গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। রিসর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এলাহি আয়োজন। এই রিসর্টে আজকেই আমাদের শেষ রাত্রি। কালকে আমরা উবুদ থেকে চলে যাব কুটায়। আর আপাতত এখানে ব্রেকফাস্ট করার পর আমরা কি করলাম, কোথায় কোথায় গেলাম, সব কিছু থাকবে এই ভিডিওতে। আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আগের ভিডিও দেখে না থাকলে ওপরের কার্ড থেকে দেখে নিন, সেটাই আমাদের এই ট্রিপের প্রথম ভিডিও। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে করে ফেলুন তাড়াতাড়ি। আর একটা জিনিস সম্পর্কে আপনাদের জানাই, আমাদের 1 টাকা মানে ইন্দোনেশিয়ার 180 রুপাইয়া মতো। তো আপনি ওখানের যখন খরচা করবেন দেখবেন সবই হাজারে এবং লাখে। 1 লাখের নোট, 50,000-এর নোট, এরকম নোট। এবং একটা জলের বোতলের দাম যেরকম 8,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। তো সেখানে ক্যালকুলেশন আপনাদের করতে হবে। প্রথম কিছুদিন একটু অসুবিধে হলেও পরে এটাকে আপনারা মানিয়ে নিতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে জানাই, শুরুতেই কিছুটা ইন্দোনেশিয়ান রুপিয়া নিয়ে যেতে পারেন, আর বাকিটা ইউএসডিতে নিয়ে যাবেন। ইউএসডি ওখানে ভাঙাতে পারবেন খুব সহজেই। ব্রেকফাস্টে বোধহয় 100-র বেশি পদ। আমাদের আজকে বেরোনো সকাল 7:30টায় সারাদিনের ট্রিপের জন্য। আর আমরা থাকছি ওই দিকের রুমগুলোতে। সুন্দর একটা ভিউকে সামনে রেখে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিয়ে রেডি হয়ে নিলাম গন্তব্যের জন্য। গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড ডে। আজকে আমরা অনেকগুলো পয়েন্টে যাব। কিরকম লাগছে? So this is located here in a very nice সানি ওয়েদার আপাতত আছে। আমরা লং ডে ট্যুর, waterfall is সুন্দর ভেহিকেল not too high, এগোচ্ছি। not too high, but due to the guide আছেন সামনে। location of the waterfall surrounded by a আজকের ফার্স্ট স্টপ আমাদের ফুল ট্রিপ আসছে। হাতে স্ট্যাম্প লাগিয়ে আমরা এবার যাচ্ছি। চারপাশে প্রচুর দোকান, সেই লোভ সামলে আমরা এগিয়ে চলেছি। তেগেনুঙ্গান জলপ্রপাত বালির উবুদ শহরের কাছে অবস্থিত একটি জনপ্রিয় জলপ্রপাত। এটির উচ্চতা প্রায় 50 ফুট। উৎস পেটান্নু নদী। আমরা এবার এই নিচের নামছি। আমি একটা অন্য ওয়ে দিয়ে নেমে এলাম, আর ওরা এখন ওই দিক দিয়ে আসছে। তো এসে আমি এখন এইরকম জায়গায় একটা পৌঁছে গেছি। খুব সুন্দর ভিউটা দেখুন। সবাই আমাদের ওপর থেকে নিচে নামেনি, বাট আমরাও তাড়াতাড়ি এখান থেকে দেখে তারপরে পরের ডেস্টিনেশনে চলে যাব। এবারের গন্তব্য বালি সুইং, এখানকার অন্যতম দ্রষ্টব্য স্থান। এই যেটা দেখছেন এগুলো সবই কাঠের কাজ। কাঠের ওপর কারুকার্য করে এরকম বড় বড় মূর্তি, পশু পাখি, জীবজন্তু অনেক কিছুই তৈরি করা আছে।
বালি সুইংয়ের এরকম অনেকগুলো স্পট রয়েছে, আপনারা চাইলে যে কোনো জায়গায় করতে পারেন বেসড অন আপনাদের প্রেফারেন্স। আমরা বালি সুইংয়ের জন্য আর একটা জায়গায় এলাম। আগের যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে রেট সেরকম নেগোশিয়েট করা যায়নি, তো দেখা যাক এখানে কীরকম রেট দেয়। এখানে বেশ কিছু কিছু সুন্দর সুইং ছিল, যেখানে কাপল, সিঙ্গেল এবং কিছু কিছু ফটো শ্যুট পয়েন্টও ছিল, যেখানে সবাই আমরা সিঙ্গেল করলাম, প্লাস একটা ফ্যামিলি সিট ছিল, সেখানেও বসে ছবি তোলা হলো। ড্রেস পরলো গুনগুন, এবং এই সব মিলিয়ে আমাদের খরচা পড়লো প্রায় 8.5 লাখ আইডিয়ার। তো এবারে আপনারা হিসেব করে নেবেন সেই কত টাকা লাগলো। যদিও এটা বেশ সুন্দর এবং দৃষ্টিনন্দন, বালি ঘুরতে এলে এটা আপনারা অবশ্যই করবেন। এই সুন্দর জায়গা এক্সপ্লোর করতে করতেই চলে গেল প্রায় 1-1.5 ঘন্টা। ঘড়িতে টাইম 1টা। এখন আমরা দাঁড়ালাম এই ইন্ডিয়ান টক্সের কাছে, ইন্ডিয়ান কুইজিন। কালকে রাত্রিরের গণেশা রেস্টুরেন্টের খাবার অতটা ভালো ছিল না, তো আজকে দেখা যাক কীরকম থাকে। আমরা দেখে নিই, এদের অপশানস রয়েছে স্যালাড, পাঁপড়, দম আলু, ডাল, রুটি নান, স্টিম রাইস। রুটি নানটা আসেনি এখন। চিকেন, টেস্ট করেছো? ভালো, কালকে সকালের মতো। ঘন্টা গাড়িতে করে আমরা চললাম রাইস টেরেস দেখতে। এই রাইস টেরেস এই ইন্দোনেশিয়ার একটি বিস্তীর্ণ সবুজ উপত্যকা, যেখানে ধাপে ধাপে ধান চাষ করা হয়, আর এই জায়গাটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও পরিচিত। এবারে আমরা এসে পৌঁছলাম রাইস টেরেসে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা নামবো আস্তে আস্তে। এখানে ডিফারেন্ট ফটোশুটের এরিয়াও করা রয়েছে। এবারে আমরা চললাম মাউন্ট বাটুরের উদ্দেশ্যে। কিন্টামণি গ্রামে মাউন্ট বাটুর একটি আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির লাস্ট অগ্নুৎপাত হয়েছিল 1965 সালে। তো এটাকে জীবন্ত আগ্নেয়গিরি বলা হয়। এই মাউন্ট বাতুর থেকে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা অনন্য। যদিও আমাদের এই ট্রিপে
এই সানরাইজের ট্রিপটা ছিল না, আমরা গিয়েছিলাম বিকালের দিকে। ওই যে পিছনের কালো পাহাড়টা দেখছেন, ওটাই মাউন্ট বাতুর। এখন আমরা দাঁড়িয়ে আছি মাউন্ট বাটুর। এটা একটা অ্যাক্টিভ ভলক্যানো। তো 1965-এ লাস্ট ইরাপশন হয়েছিল। সামনে রয়েছে বাটুর লেক, আর আমরা এখানে সবাই এসেছি একসাথে। লেকটা বেশ সুন্দর কিন্তু দেখো লেকের মধ্যে এখন আমরা কফি প্ল্যান্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। শি ইজ আওয়ার গাইড। this coffee tree. In Bali, we have two type, Arabica and Robusta. Arabica small leaf and Robusta is big leaf. Yeah, if you drink Arabica coffee is a sour taste and Robusta coffee is bitter taste. That's why in this place that Arabica and Robusta we mix together. We call Bali coffee. Yeah, that's the coffee. From the bean we process to make chocolate and cocoa powder. And he will give us. সুন্দর রাস্তাটা। And the compost here we get from powder. Yeah, we are use organic fertilizer. Yeah, no pesticide. হ্যাঁ, this is the animal. What's the name of this animal? Okay, let's them coming. So this is the animal in local name we call luwak. Yeah. So this animal Luwak is coffee. a night animal. They will eat the coffee and we get the poo. Yeah, the poo of this animal we process to make luwak coffee. The best coffee and the most expensive one. Yeah. First, to make more clean bean, we do remove the shell again. We just take it inside the bean. Yeah, the bean inside is very clean. So if you like to drink the luwak coffee, don't worry about the poo because the bean inside never has contact with the poo. And after clean, we roasting over there. Yeah, we do same process with the regular coffee and the cocoa. Yeah, and the tea we make from spices. Because in Bali we don't grow any tea leaf or tea plantation. Yeah, we have to make a tea here like a herbal tea. We have from ginger, we have from turmeric, and we have from lemongrass. Now, sir, you can try. And then how we process? We roasting here. এবারে আমরা বসে আছি এই টেস্টিং এরিয়াতে। এখানে একটা সুন্দর বোর্ড করে দিয়েছে, প্রত্যেকটা কফি এবং চায়ের ডিফারেন্ট ভ্যারাইটি এখানে রাখছে। এরপর এখানে দিয়ে যাবে আমাদের টেস্ট করার জন্য। এবার আপনার ভালো লাগলে তারপরে আপনি কিনে খেতে পারেন। হ্যাঁ, ইউ উইল চেঞ্জ। Okay, this one. Yeah, we have Bali coffee, we have cocoa, ginseng coffee, lemongrass tea, coconut coffee, ginger tea, vanilla coffee, rosella tea, coffee and cocoa, mangosteen tea, turmeric tea, lemon tea, and the last this one. Yeah, avocado. Put it there. Avocado. Later you try by spoon, yeah. সামনে কি সবাই ঘুমিয়ে পড়লো নাকি আঙ্কেলরা? আমরা এখন এসেছি উবুদ আর্ট মার্কেট।
এদিকে একটা বিল্ডিং, ওইদিকে আর একটা বিল্ডিং আছে। তো এই পুরো বিল্ডিংগুলো নিয়ে মার্কেট। তো দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। যে সারাদিন বেশ ভালো ট্রিপ হলো, এবারে দেখা যাক কি এখান থেকে কেনা যায়। আমরা এখন এসেছি রয়্যাল পিতামহ রিসর্ট। এইখানে আমরা আজকে ডিনার করব। খুব সুন্দর স্কাল্পচার। এটি প্রায় ৪৪ একর উপত্যকা জুড়ে অবস্থিত। নিচ দিয়ে বয়ে গেছে আয়ং নদী। এখানে মোটামুটি যে সমস্ত প্রাইভেট ভিলাগুলি রয়েছে সবারই রয়েছে নিজস্ব পুল। এখানে খাবার দাবার অত্যন্ত সুন্দর, চলুন দেখে নেওয়া যাক। পুরো রয়্যাল অ্যাটমসফিয়ার, এরকমই রয়্যাল স্ট্যাচু অ্যান্ড এরকম রয়্যাল রেস্টুরেন্ট। আমি মনে পড়ছে না এরকম কোথাও খেয়েছি বলে। দেখা যাক। Hello, this one. And then other group is waiting with there. There. It is very big, huge atmosphere, huge people, absolutely দারুণ atmosphere. প্রত্যেকটা ডিফারেন্ট গ্রুপ ডিফারেন্ট জায়গায় বসেছে, আমাদের একটা আলাদা জায়গায় ব্যবস্থা করেছে। Spoon, we need spoon. এটা ছিল ডাক। Aha. আর এটা জলটা কোথাও একটা চিকেন। কেমন লাগলো আজকের পর্ব জানাবেন কমেন্টে। আর উপরের ভিডিওর কার্ড থেকে দেখে নেবেন আগের পর্বের ভিডিও। সঙ্গে থাকুন, পরের পর্ব নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।